মাদারীপুর পৌর শহরে অবৈধভাবে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারে মাঠে নেমেছে পৌরসভা। খাল উদ্ধার নিয়ে জানতে মাদারীপুর শহরের সৈদারবালি এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাহাত হোসাইন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহাত, খাল পুনরুদ্ধার কার্যক্রমের সবশেষ তথ্য আমাদের জানান। ধন্যবাদ হাসিব। মাদারীপুর পৌরসভা 1875 সালের প্রথম শ্রেণীর পৌরসভাটি যখন স্থাপিত হয় তখন মাদারীপুর পৌরসভায় প্রায় 20টির অধিক খাল ছিল। কালক্রমে দখল এবং প্রভাবশালীদের দখলের কারণে এবং দূষণের কারণে তা কালক্রমে ভরে উঠেছে এবং এই খাল ভরাট হওয়ার কারণে পৌর এলাকায় তীব্র জলাবদ্ধতা কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে মোবারকদি, পানিচত্র সহ আশেপাশের অধিকাংশ এলাকায় সামান্য বৃষ্টিতে কিন্তু ঝরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এইসব এলাকার বিশেষ করে পৌরবাসী অধিকাংশ এলাকারই দীর্ঘদিনের যে দাবি ছিল যে পৌর এলাকার যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধারটা, কিন্তু এই পৌরবাসীর বিভিন্ন দাবি করা সত্ত্বেও এটা বাস্তবায়ন না হলেও পৌর প্রশাসন হাবিবুল আলম যোগদান করা সত্ত্বেও পরে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে মাদারীপুরের সৈদারবাড়ি এলাকায় ঐতিহ্যবাহী সৈদারবাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আজ সকাল 9টা থেকে কিন্তু আবার পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রায় 1 কিলোমিটারের অধিক এলাকা এই খাল যে প্রভাবশালীরা দখল করে রেখেছে এবং দূষণ হয়েছে, দূষণের ফলে যে ভরাট হয়ে গিয়েছে সেই সমাধানের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে এবং মাদারীপুর শহরের যে সকল খালগুলো রয়েছে সেইগুলো উদ্ধারে পৌর প্রশাসক কাজ করে যাবে বলে আমাদের জানিয়েছে এবং এই বর্তমানে 7টি খাল উদ্ধার করা সম্ভব বলে পৌরসভা থেকে জানানো হয়েছে। এই খালগুলো উদ্ধার না পর্যন্ত কার্যক্রম চালাবে বলে জানিয়েছে পৌরসভা। এই ছিল আমার কাছে খাল উদ্ধারের সর্বশেষ তথ্য।